তো এভাবে করে আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। পারবেন না, দেখুন কি সুন্দরভাবে মিষ্টির ভিতরে রসটা ঢুকেছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো করে কিভাবে লাল গোলাপ জামুন মিষ্টি ঘরে তৈরি করে নিতে হয় কম খরচে, এমনকি কম সময়ের মধ্যে। সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। আর বানানো খুবই সহজ, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। একবার তৈরি করে মনে হবে কি আর দোকান থেকে এই লাল গোলাপ জামুন মিষ্টিটা কিনে খাওয়ার ইচ্ছে করবে না, এত সুন্দর লাগে খেতে। আর অনেকে আবার মিষ্টি বানানো একেবারে নতুন, বা যারা মিষ্টি বানায় অথবা পারফেক্টভাবে তৈরি করতে পারে না, মিষ্টি কিন্তু ভেঙে যায় বা রস ঢুকে না, তাদের জন্য আজকে রেসিপিটা পারফেক্টভাবে তোমাদেরকে দেখাবো। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে যে আমি গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে, তার জন্য নিয়েছি এখানে 4 প্যাকেট গুঁড়ো দুধ। এটা আমুল দুধ নিয়েছি আমি। এবার আমি গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে নেব। তো একটা আমি ছোট বাটি নিয়েছি, এই বাটির মধ্যে গুঁড়ো দুধটাকে ঢেলে নেব। মিষ্টিটা তৈরি করবেন তখনকার কিন্তু মাপ করে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে উপকরণগুলো। তো এদিকে আমার 1 বাটি গুঁড়ো দুধ হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর যে পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি ওই বাটি মেপে আমি নিয়ে নেব 1 বাটি ময়দা। তোমরা চাইলে আটাও দিতে পারেন, কিন্তু ময়দা দিতে গেলে মিষ্টিটা বেশি ভালো লাগবে খেতেও। মানে যতটা গুঁড়ো দুধ নেবেন ততটা কিন্তু ময়দা দিতে হবে বা আটা দিতে হবে। আর এখানে নিয়েছি আমি বেকিং পাউডার। দেখুন সামান্য একটু দিয়ে দিব বেকিং পাউডার, খুব বেশি দেবেন না, নাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। আর দিয়ে দিব আমি এখানে 2 চামচ ঘি। এই ঘিটা দিয়ে ভালো করে হাত দিয়ে ময়াম করে নেব। তো ঘিটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করে নিয়েছি। আর এইভাবে করে মুঠি করবেন। এই দেখুন দোলা পাকিয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর হাতের মধ্যে যদি দোলাটা না পাকে তাহলে একটুখানি দিয়ে দিবেন ঘি। ঘি দিয়ে ময়ামটা করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি দুধটাকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি, তবে গরম দুধ দিবেন না, এখানে ঠান্ডা দুধটা দিতে হবে। এবার অল্প করে দুধটা দিয়ে মেখে নেব। তো অল্প অল্প দুধটা দিয়ে কিন্তু এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু টাইট করে মাখানো যাবে না। যেহেতু গুঁড়ো দুধ আছে, কিছুক্ষণ যদি রেস্টে রাখানো হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই নরম করে এইভাবে করে ঠিক মেখে নিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট। আর ততক্ষণে আমি সেরাটা তৈরি করে নেব মিষ্টির জন্য। সেরাটা তৈরি করবার জন্য উনুন ধরিয়ে নিয়েছি, একটা আমি পাত্র বসিয়ে দেবো উনুনের মধ্যে। আর দিয়ে দেবো 1.5 বাটি চিনি। আর নিয়েছি 3টে এলাচ। 1 বাটি মাপ করে 1.5 বাটি চিনি দিয়ে দিলাম। 2.5 বাটি দিয়ে দিব জল। এবার আমি চিনি জলটা ফুটিয়ে সেরাটা তৈরি করে নেব। তো চিনি জল গুলিয়ে আমি সেরাটা তৈরি করে নিয়েছি। আর সেরাটা কিন্তু খুব মারার দরকার নেই, চিনি জলটা জাস্ট গলে গিয়ে ফুটে নিলে হয়ে যাবে। তো সেরাটা আমার হয়ে গেছে মিষ্টির জন্য। এবার আমি নামিয়ে নেব। আর সেরার মধ্যে দিয়ে দিব সামান্য একটু ইয়েলো ফুড কালার, তোমরা চাইলে নাও দিতে পারেন। দিয়ে একটুখানি এভাবে করে নাড়িয়ে নেব। এবার আমি সেরাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এবার আমি গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। এবার অল্প অল্প করে নিয়ে নেব আর মিষ্টি শেপ তৈরি করে নেব।
এইভাবে করে হাতে আগে গোল করে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে সাইজগুলো বড় ছোট তৈরি করতে পারেন। হাত দিয়ে এভাবে করে ঠিক গোল করে নিতে হবে। তো দেখুন হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি। আর মিষ্টির গাটা যেন ছলছল থাকে এটা লক্ষ্য করবেন। আর যদি ফাটল দাগ রেখে দেন তাহলে পরে কিন্তু তেলে ভাজার পরে কিন্তু ফেটে যেতে পারে। তো এভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নিতে হবে। তো এভাবে করে আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নেব। তো সবগুলো গোলাপ জামুন মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর বেশ অনেকগুলোই তৈরি হয়েছে। এবার তেলে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি হালকা তেলটা গরম করে নিয়েছি। এবার মিষ্টিগুলো ছেড়ে দেব। তার আগে একটুখানি আবারও গোল করে নেব মিষ্টিগুলোকে। তো মিষ্টিগুলো ছাড়ার আগে আর একটুখানি আমি হাত দিয়ে গোল করে নেব। আর এদিকে একদম হালকা তেলটা গরম করেছি। এই দেখুন এভাবে গরম করে নিতে হবে। আর হালকা করে হাতের মধ্যে নিয়ে আবারও আমি গোল করে নিচ্ছি। হালকা করে নিয়ে এভাবে করে গোল করে নিতে হবে। এবার আমি কড়াইটা ধরে এভাবে করে দুলিয়ে দেব। আর মিষ্টিগুলোকে সময় নিয়ে ধীরে আঁচে করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখুন মিষ্টিগুলো কি সুন্দরভাবে ফুলেছে, একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। তো মিষ্টিগুলোকে আমি কড়া লাল করে ভেজে নিয়েছি। আর সময় নিয়ে ভাজতে হবে। তো মিষ্টিগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন একটা মিষ্টি কিন্তু ফেটে যায়নি, কি সুন্দরভাবে হয়েছে। এবার আমি সেরার মধ্যে দিয়ে দিব। আর সেরাটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছিলো, তো আমি গরম করে নিয়েছি আবারও। আর গরম মিষ্টি গরম সেরার মধ্যে দিতে হবে। আর ঠান্ডা করে যদি দেন তাহলে চুষে যেতে পারে মিষ্টিগুলো। মানে ঠান্ডা সেরার মধ্যে গরম মিষ্টি দিবেন না, নাহলে চুষে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর বাকি মিষ্টিগুলো ভেজে নেব একইভাবে করে। তো একইভাবে করে মিষ্টিগুলো ভেজে নেব। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করবেন না, এইভাবে কিন্তু গরম করে নিতে হবে। অতিরিক্ত যদি তেলটা গরম করে দেন তাহলে মিষ্টিগুলো ফুলবেও না, চেপসে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর মিষ্টিগুলো কিন্তু দেওয়ার পরে নাড়াচাড়ানো করবেন না, এইভাবে করে ধরে জাস্ট কড়াইটা এভাবে করে দুলিয়ে দিতে হবে, তাহলে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না। এবার আমি খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর মিষ্টিগুলোকে সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নেব। আর সবগুলো মিষ্টি দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, একটা মিষ্টি কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি, কি সুন্দর হয়েছে দেখুন। তো মিষ্টিগুলো আমি একইভাবে করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে, তুলে নেব। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি 1 ঘন্টা। 1 ঘন্টা পরে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। তো মিষ্টিগুলো 1 ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা তুলে নেব। এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর রসটা কি সুন্দরভাবে ঢুকে গিয়েছে দেখুন মিষ্টির ভিতরে, আর কতটা সুন্দরভাবে ফুলেছে মিষ্টিগুলো।
আর একটা মিষ্টি আমি তুলেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে আর কি সুন্দর মিষ্টিটা হয়েছে। দেখুন মিষ্টি দেখে কারো চেনার উপায় নেই কি এই মিষ্টিটা বাড়িতে তৈরি করানো হয়েছে না দোকান থেকে কিনে আনানো হয়েছে। বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না, দারুণ মজার হয় খেতে। আর একটা মিষ্টি আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে, কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। আর এই দেখুন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আর কি সুন্দরভাবে ভিতরে রসটা ঢুকে গিয়েছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টিটা, আর রসটা দেখুন কি সুন্দরভাবে ঢুকে গিয়েছে। আর একেবারে নরম তুলতুলে আর রসালো আর সফট, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কি সুন্দরভাবে মিষ্টির ভিতরে রসটা ঢুকেছে। তো বন্ধুরা তোমরাও এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর একবার তৈরি করলে দোকানে খাওয়ার ইচ্ছে করবে না, এত সুন্দর লাগে খেতে। তো বসে একবার তৈরি করে দেখবেন আমার মতো করে, আর খেয়ে কেমন লাগলে কমেন্ট করে বলবেন। তো আজকের আমার লাল গোলাপ জামুন রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে বন্ধুরা প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যেন ভিডিওগুলো সবাই দেখতে পায়।